হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। তো আজকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। তো এখানে আমি আজকে রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখানে দেখো চা বসিয়ে দিয়েছি, অন্যদিকে চিড়া ভেজে নিয়েছি। এখন একটু চা আর চিড়া ভাজা খাবো সকালবেলা ব্রেকফাস্টে। তার কারণ ঘরে অনেকেরই ঠান্ডা লেগে আছে, আমারও শরীরটা ভালো লাগছে না, তাই ভাবলাম যে একটু চা আর চিড়া ভাজাই করে নিই। আর এই যে এখানে বসে বসে চিড়া ভাজা খাচ্ছে। তো চলো এখন যাব একটু বারান্দায়। তার কারণ হচ্ছে যে চার মধ্যে দেখি তুলসী পাতা আর হচ্ছে লেমন গ্রাস দিব আর অন্যান্য কিছু দিব, যাতে করে ঠান্ডাতে নাকি এগুলো খুব ভালো উপকারিতা দেয়। তো তাই ভাবলাম যে এগুলো দেই। তো এই যে দেখো অনেক দিন যাবৎ বারান্দার গাছের তো কোনো যত্নই নেই, তার জন্যই অবস্থা। তো যদিও আমি তুলসী গাছের পাতা পারবো না, পূর্ণের বাবাকেই বলে দিচ্ছি পারার জন্য। এই যে ওইটা থেকে পারো পূর্ণের বাবা, ওটা থেকে পারো। এই নিচে যে পড়ছে না পাতাগুলা, ওইগুলো নিলেই তো হয়। লেমন গ্রাসের লেগে কি আনমু, কেচে আনমু? হ্যাঁ হ্যাঁ, লেমন গ্রাস দিয়ে মুখে চা লাগে। সেন্ট্রিটা কইতাম। পূর্ণ বাবা তুমি কি করো? আর এই যে দেখো আমার মেয়ে, কত সুযোগ পেলেই হলো মোবাইল। আর এই যে আমার আরেকটা চাঁদের টুকরা, ও এখন ঘুমোচ্ছে। সকালবেলা উঠেছিল, ওকে খাইয়ে দিয়েছি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। এখন আর উঠাবো না, তার কারণ হচ্ছে আমরা খাবো তারপর উঠাবো, কারণ বাচ্চা মানুষ উঠে গেলেই আমার ওকে কুলে নিয়ে বসে থাকতে হবে। তো চলো চাই পূর্ণের বাবাকে কেচে দিয়ে আসি। লেমন গ্রাস দিয়ে চা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমার খুব ভালো লাগে, কারণ আমি আগেও খেয়েছি, তার জন্য বললাম। শুকনা শুকনা পাতাগুলো আছে না, ওইগুলো উঠাও। একটু ঝাঁকা দিলে দেখবো কত পাতা পড়বে। এই যে লাল লাল হয়ে গেছে। আমি জানি না, এই গাছের কিন্তু বীজ থেকে এই গাছগুলো হয়েছে। হ্যাঁ তাই, এই জন্য এমন হয় না। এই গাছটা দেখছো কত সুন্দর পাতা হয়েছে, কিন্তু গাছটা কিন্তু বাঁকা হয়ে গেছে। না 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 লাগবো না, পরে লাগবো। ওই যে মধু দিয়ে দিই মনে খাইবা না, লেমন গ্রাস পাতা কয়েকটা কাটো না। চলো তোমাদের কাছ থেকে দেখাই। যদিও গাছগুলোর যত্ন নেই, অযত্নে অনেকটাই নষ্ট হয়ে গেছে, কারণ ইদানিং তো আমি গাছের কাছে আসি না, তো তার জন্য গাছগুলো প্রায় অনেকটাই নষ্ট হয়ে গেছে। চলো, শুকনাগুলো ভালো লাগতো না, আমরা পাতা দেই না। চা কি তুমি বানাইতেছো না আমি বানাইতেছি? তাই তো বন্ধুরা, চার মধ্যে সবকিছু একসঙ্গে দিয়ে দিয়েছি, লেমন গ্রাস, তুলসী পাতা, আদা, লবঙ্গ। মানে এভাবে চা তৈরি করে ঠান্ডাতে কিন্তু খুব 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 উপকার দেয়। শুধু চা পাতাটাই যাবে? হ্যাঁ শুধু চা পাতাটাই যাবে, এটা তো পরে দিয়ে মনে হয় দিতে হয়ে যাবে। চিরা মেখে নিয়েছি, যদিও এটুকু করিনি, অনেকটা করেছিলাম। 15 টাকা। হ্যাঁ এটা সত্যি কথা। চাটা কেমন হচ্ছে? এভাবে চা খেলে ঠান্ডা অনেক উপকার দেয়। তো বন্ধুরা দেখো পূর্ণের বাবা আমাদের ব্রেকফাস্ট শেষ, এখন চলে যাচ্ছে একটু বাজারে কিছু সবজি এবং মাছ আনতে। আর এদিকে দেখো পূর্ণের বাবা চলে যাওয়ার পর আমি এখানে ছেলের সঙ্গে এসে বসে কথা বলছিলাম। আর জানো তো আমার ছেলে এখন শব্দ করলেও বুঝতে পারে, এবং এই যে দেখো ওকে টাচ করলেও কি সুন্দর হাসছে। মানে ওর মধ্যে অনেকটাই চেঞ্জ চলে এসেছে, অনেক কিছু বুঝতে পারে। আর ওর সঙ্গে কিছুক্ষণ দুষ্টুমি করে তারপর চলে গিয়েছিলাম ওর কাপড়গুলো ধুয়ে দেওয়ার জন্য, কারণ সকাল সকাল কাপড়গুলো
ধুয়ে দিলে রোদে খুব ভালো শুকিয়ে যায়। আর এমনি তো পূর্ণের বাবা যেহেতু বাজারে যাচ্ছে, ও যদি বাজার করে নিয়ে আসে তারপর আমি রান্নাঘরে ব্যস্ত হয়ে যাব, তাই কাপড়গুলো হয়তো ধুতে পারবো না। তার জন্য ভাবলাম যে এখন কাপড়গুলো ধুয়ে দিই। আর এদিকে দেখো প্লেন যাচ্ছিল, তাই পূর্ণ আমাকে ডেকে ডেকে দেখাচ্ছিল প্লেন যাচ্ছে। আচ্ছা, ছোটোবেলায় কে কে প্লেন দেখে প্লেনের সঙ্গে কথা বলেছে বলো তো? আমরা তো চিৎকার করে কথা বলতাম, ভাবতাম প্লেনের যারা বসে আছে তারা বোধহয় আমাদের কথাগুলো শুনছে। আর এদিকে দেখো পূর্ণের বাবা বাজারগুলো সব নিয়ে এসেছে। আর মাছ কিন্তু এক ধরনের না, অনেক ধরনের এনেছিল, আমি শুধু মলাটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো বন্ধুরা এই দেখো এখানে আমি পেয়ারা এবং আঙুর কেটে নিয়েছি খাবো বলে, কারণ এমনিতে না ঘরে একা থাকি যখন, তখন তো খাওয়া হয় না। তো আজকে যেহেতু পূর্ণের বাবা বাসায় আছে তাই ভাবলাম যে কেটে নিই, তাহলে খাওয়া। আর এদিকে দেখো ফল খাওয়ার পর এখানে ছেলেকে একটু সাজুগুজু করিয়েছিলাম, কারণ ওর ছবি উঠাবো বলে, কারণ ওর তো 1 মাস প্রায় হয়ে যাচ্ছে এবং ওর মাথার চুলগুলো আমি ফেলে দিব। তো তাই ভাবলাম যে চুল সহ আমার ছেলের কিছু ছবি তুলে রাখি, কারণ এই ছবিটা পরবর্তীতে আমি আর তুলতে পারবো না। আর ওর চুলগুলো খুব সুন্দর এবং বড় বড় ছিল, তাই ভাবলাম যে এখন একটু ছবি উঠিয়ে রাখি। আর দেখো চুলদের ছবি ওঠানোর পরপর কিন্তু ছেলের চুলগুলো ফেলে দিতে বসে পড়েছে। আর হ্যাঁ, আজকে আমি আমার ছেলের চুলগুলোও ফেলে দিয়েছি। তো বন্ধুরা আমি এই মাত্র স্নান টান করে আসলাম, আর খুব দ্রুত স্নান করেছি কারণ বিকাল হয়ে গিয়েছে আর আমার প্রচণ্ড পরিমাণে খিদা লেগে গেছে। আর এদিকে দেখো পূর্ণের বাবা এবং পূর্ণ দুজনেই কিন্তু খেতে বসে গিয়েছে, আর ওইদিকে আমার ছেলে ঘুমোচ্ছে। আর এদিকে পূর্ণের বাবা আর পূর্ণ ওইদিকে আছে, ওকে আর এখন দেখাচ্ছি না। তো আমরা সবাই খাবো এখন। আর চলো কী কী রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে আবার দেখিয়ে দিই। আর রান্নাটা আজকে পূর্ণের বাবা এবং আমি দুজনে মিলেই করেছি, কারণ প্রথমে পূর্ণের বাবাই করেছে, পরে আমি একটু হেল্প করেছি, কারণ আজকে অনেক কাজ ছিল তার জন্য। তো চলো দেরি না করি, আমার প্রচণ্ড পরিমাণে খিদা লেগে গেছে, আগে খাই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা আজকে যেহেতু দেরি হয়ে গেছে তাই অল্প কিছু রান্না করেছি। এখানে ডিম ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, আর এই যে এখানে মাছটা কোনো রকমে মেখে টেখে বসিয়ে দিয়েছিলাম।